26-এর ভোটের আগে বিজেপির নয়া অস্ত্র। তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরাতে চায় বিজেপি। তসলিমা নাসরিনকে কলকাতায় আশ্রয়ের দাবি, রাজ্যসভায় এই দাবি জানাতে চলেছে, সরব হতে চলেছে বিজেপি। আপনাদের জানাবো, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বহুদিন ধরেই ভারতে, কলকাতাতেও ঠাঁই হয়নি প্রতিবাদী লেখিকার, আর এখানেই তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি। সংসদে জিরো আওয়ারে সরব হচ্ছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, সংসদে এবার তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি তুলতে চলেছে বিজেপি, ঠিক কি পরিকল্পনা, কি কৌশল? দেখো, হিন্দুত্বকে ইস্যু করে এবারে 26-এর নির্বাচন যে বিজেপি লড়বে, সেটা কিন্তু তার বিভিন্ন রকম ইঙ্গিত অন্তত এক বছর আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বের তাদের যে বিভিন্ন মনোভাব, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বক্তব্য, সমস্ত জায়গাতেই কিন্তু এবারে 26-এ বিজেপির যে অন্যতম নির্বাচনী ইস্যু হতে চলেছে হিন্দুত্ব, সেটা বলার অপেক্ষা রাখে না। সেই হিন্দুত্বকে শান দেওয়ার জন্যেই কি তসলিমা নাসরিনকে এই ইস্যু সামনে আনতে চাইছে বিজেপি? তার কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ঢুকতে পারেন না তসলিমা নাসরিন নিরাপত্তার অভাবে। সেই অভিযোগ তসলিমা নাসরিন, এই নির্বাসিত লেখিকা, তিনি দীর্ঘদিন ধরেই জানাচ্ছেন, তিনি খোলা চিঠি লিখেছেন। সেই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যসভায় আজকে বিজেপির সাংসদ তিনি সরব হতে চলেছেন এবং তিনি চাইছেন যে সম্পূর্ণ নিরাপত্তা এবং যথোপযুক্ত সম্মান দিয়ে এই নির্বাসিত লেখিকাকে পশ্চিমবঙ্গে বা কলকাতায় ফিরিয়ে আনা হোক, সেই দাবি তারা জানাচ্ছেন। তুমি জানো যে তসলিমা নাসরিন একমাত্র পশ্চিমবঙ্গে, এই দেশের মধ্যে পশ্চিমবঙ্গে তিনি আসতে পারেন না, তার নিরাপত্তার সমস্যা রয়েছে এবং তিনি চাইছেন কলকাতায় আসতে। বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি যোগ দিতে চাইছেন, বইমেলা তিনি মিস করছেন। এই সমস্ত ইস্যুগুলি যে মুহূর্তে সামনে এসেছে 26-এর নির্বাচনের আগে, একদিকে হিন্দুত্বের শান, অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, সেই ইস্যু নিয়ে কলম ধরা এবং প্রতিবাদী হওয়ার কারণেই তসলিমা নাসরিন বিতর্কিত এবং তার নির্বাসন। সেই কারণেই তসলিমা নাসরিনকে এই বাংলায় বা এই রাজ্যে কলকাতায় ফিরিয়ে আনার বিষয়ে এই বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা তৎপর হয়েছেন, সেটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। সঙ্গে থাকো কমলাক্ষ। নিঃসন্দেহে একটা রাজনৈতিক কৌশল, 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বঙ্গ বিজেপির এই রাজনৈতিক কৌশল বলা যায়। আজ সাংসদ শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভায় বিজেপি সাংসদ, তিনি জিরো আওয়ারে সরব হতে চলেছেন এমনটাই খবর, এবং তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি তোলা হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তসলিমা নাসরিনের তাকে কলকাতায় ফেরাতে সরব হয়ে বিজেপির এই দাবি। বিজেপির রাজ্যসভায় সংসদে সরব হওয়া, এটাকে রাজনৈতিক কৌশল বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। তার কারণ সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। যেমনটা কমলাক্ষ জানাচ্ছিল, এর আগে সাম্প্রতিককালে বাংলাদেশের ইস্যু, সেখানে সংখ্যালঘুদের উপর একাধিক নির্যাতনের খবর, এই সমস্ত কিছু নিয়ে বারবার সরব হয়েছেন তসলিমা নাসরিন। দিল্লি থেকেই সরব হয়েছেন তিনি, একাধিক লেখা তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এই তসলিমা নাসরিনকেই রাজ্যে ফেরানোর দাবি তুলতে চলেছে বিজেপি। দীর্ঘদিন ধরেই ভারতে রয়েছেন এই বাংলাদেশি লেখিকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। দিদি, কলকাতায় আশ্রয়ের দাবি জানিয়ে রাজ্যসভায় সরব হতে চলেছে বিজেপি। আপনি কলকাতায় ফিরুন, এমনটাই দাবি তুলতে চলেছে বিজেপি আজ সংসদে জিরো আওয়ারে। এ বিষয়ে আপনি কি বলবেন? আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, তিনি দাবি তুলেছেন বা তুলবেন। আমি তো বাংলা চ্যানেল তো আমি এসেছিলাম, পশ্চিমবঙ্গে থাকবো বলেই আমি বিদেশ থেকে ভারতে এসেছিলাম, কিন্তু সেটা তো সম্ভব হলো না। যদি থাকা সম্ভব হয় তাহলে খুবই ভালো লাগবে আমার, কারণ আমি বাঙালি লেখক, কোনো বাংলায় আমার টাইম নেই। যদি নতুন করে আমি বাস করতে পারি কলকাতায় তাহলে আমি খুবই খুশি হবো। আর যদি বাস নাও করতে পারি, যদি সেটা সম্ভব না হয়, অন্তত যেন বইমেলার সময় অথবা সাহিত্য যখন হয়, যখন আমি আমন্ত্রিত, ওখানে যেন যেতে পারি, একদিন দুদিনের জন্য যেন আমি ওখানে যেতে পারি, থাকতে পারি। এটাও যদি সম্ভব হয় তাহলে আমার খুব ভালো লাগবে। সেই দাবি তোলা হবে বিজেপির তরফ থেকে সংসদে। সংসদে এই বিষয়টা উঠছে
আপনাকে কলকাতায় ফেরানোর জন্য। এর আগেও আপনি বেশ কয়েক বছর কলকাতায় ছিলেন, যদিও তারপরে দীর্ঘ সময় আপনি কলকাতায় নেই। সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়াটা আরও একটু জানতে চাইবো, যেহেতু সংসদে এই দাবিটা উঠতে চলেছে। হ্যাঁ, আসলে এরকম আশা তো করি না যে সংসদে, খুবই কৃতজ্ঞ যিনি আমার কথা ভেবেছেন। বাস করার জন্য এসেছিলাম, এখানে ছিলাম 3.5 বছর পর। আমি জানি না কেন আমি আসছি। তো যেহেতু বাঙালি, আমি বাঙালি লেখক, অনেক ধন্যবাদ। তাসলিমা নাসরিন লেখিকা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।